ক্লাস 12 কম্পিউটার অ্যাপ্লিকেশন থার্ড সেমিস্টার। আগের ক্লাসে আমরা এক্সপ্রেশন সম্বন্ধে আলোচনা করেছি। এক্সপ্রেশনের যে তিনটি বিভাগে ভাগ করা যায়, ক্লাসিফিকেশন অফ এক্সপ্রেশন। আজকে কিন্তু স্টেটমেন্ট সম্বন্ধে আলোচনা করব। তো স্টেটমেন্ট কি? স্টেটমেন্ট হলো একটি প্রোগ্রামিং নির্দেশ যার দ্বারা নির্দিষ্ট কিছু কাজ সম্পাদিত করা হয়, সেটাই হচ্ছে স্টেটমেন্ট। আর এক্সপ্রেশন কি? স্টেটমেন্টের দ্বারা যে নির্দেশিত কাজের ফলাফল যেটা আসে সেই ফলাফলটাই হচ্ছে এক্সপ্রেশন। তাহলে স্টেটমেন্টটা বোঝা গেল। স্টেটমেন্টের তাহলে বৈশিষ্ট্য কি? স্টেটমেন্ট বা বিবৃতিগুলো কোনো মান প্রদান করে না, তারা কেবল কার্য সম্পাদন করে এবং তারপর পরবর্তী স্টেটমেন্টে চলে যায়। একটা স্টেটমেন্ট থেকে অন্য স্টেটমেন্ট কখনো কিন্তু কোনো মানকে প্রদান করে না, এটা জাস্ট একটা কার্য সম্পাদন করার জন্যই তৈরি হয়েছে। এবার ম্যাথটা, যেমন কোনো একটা ম্যাথটা যেটা দেওয়া থাকবে বইতে, সেটা হচ্ছে আমার স্টেটমেন্ট। এবার ম্যাথটা কষে আমি যে অঙ্কটা বের করব সেটা হচ্ছে আমার এক্সপ্রেশন। অঙ্কের যেটা উত্তরটা এক্সপ্রেশন। তাহলে স্টেটমেন্ট বা বিবৃতিগুলো একটি কাজ সম্পাদন করে এবং একটি ভ্যারিয়েবলে একটি মান নির্ধারণ করে। প্রিন্ট করা, একটি প্রোগ্রামের প্রবাহ নিয়ন্ত্রণ করা, এই সমস্ত কিছু। তাছাড়া বিবৃতি সাধারণত একটি নিউলাইট অক্ষর বা /n এবং একটি কোলন দিয়ে কিন্তু এটা শেষ হয়। স্টেটমেন্ট তাহলে শেষ হয় কি দিয়ে? নিউলাইট অক্ষর /n অথবা কোলন দিয়ে শেষ হয়। নিউলাইট অক্ষর বা কোলন দিয়ে কিন্তু শেষ হয়ে থাকে। বিবৃতিগুলি যৌগিকও হতে পারে, যার অর্থ তারা ইন্ডেন্টেশন বা বন্ধনী ব্যবহার করে একত্রিত একাধিক বিবৃতি নিয়ে গঠিত হতে পারে। বিবৃতিগুলোতে এক্সপ্রেশন থাকতে পারে যা মূল্যায়ন করা হয় এবং বিবৃতি ফলাফল নির্ধারণ করতে ব্যবহৃত হয়। পাইথনে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট বা বিবৃতি আছে। এগুলো হলো অ্যাসাইন স্টেটমেন্ট, প্রিন্ট স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট, ইটারেটিভ বা লুপ স্টেটমেন্ট, তারপরে এক্সপ্রেশনাল স্টেটমেন্ট, তারপরে ডিফাইন স্টেটমেন্ট, ইম্পোর্ট স্টেটমেন্ট, অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। তাহলে কি? এই স্টেটমেন্টগুলো একটি ভ্যারিয়েবলের যে মান বা ভ্যালু নির্ধারণ করে। উদাহরণ x = 5, y = 25, এগুলো। এবার প্রিন্ট স্টেটমেন্ট কোনটা? স্ক্রিনে আউটপুট প্রিন্ট করতে ব্যবহৃত হয়। কন্ডিশনাল, এই স্টেটমেন্টগুলো শর্তের উপর ভিত্তি করে কোডের বিভিন্ন ব্লককে কার্যকর করতে হেল্প করে। এবার লুপ স্টেটমেন্ট, এই ধরনের স্টেটমেন্ট একটি সিকোয়েন্স বা ক্রমের হয়ে থাকে, যেমন স্ট্রিং, লিস্ট পুনরাবৃত্তি করতে এবং প্রতিটি আইটেমের জন্য কোডের একটি ব্লক কার্যকর করতে ব্যবহৃত হয়। এক্সপ্রেশনাল স্টেটমেন্ট, কোনো এক্সপ্রেশনকে মূল্যায়ন করতে এটা ব্যবহৃত হয়ে থাকে। ডিফাইন স্টেটমেন্ট, পাইথনে কোনো ফাংশনকে সংজ্ঞায়িত করতে এই স্টেটমেন্ট ব্যবহৃত হয়ে থাকে। ইম্পোর্ট, যেটা এই স্টেটমেন্টটি বিভিন্ন মডিউল ইম্পোর্ট করতে ব্যবহৃত হয়। এবার টাইপ অফ কনভার্সন, পাইথনে একটি ভ্যারিয়েবলের ডেটা টাইপ অন্য টাইপের পরিবর্তন করার পদ্ধতিকে টাইপ অফ কনভার্সন বলে। মানে একটা ডেটা টাইপকে অন্য টাইপে আমি কনভার্ট করব, সেটাই টাইপ কনভার্সন। যেমন এটা দুই প্রকার হয়ে থাকে, যথা এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট। এক্সপ্লিসিট কনভার্সন বা ইমপ্লিসিট কনভার্সন। তাহলে এক্সপ্লিসিট কনভার্সনটা কি? স্পষ্ট তথ্য রূপান্তর হলো একটি নির্দিষ্ট ফাংশন বা পদ্ধতি ব্যবহার করে এক প্রকার ডেটা টাইপ থেকে অন্য প্রকার ডেটা টাইপের রূপান্তর প্রক্রিয়া। এটাই হলো এক্সপ্লিসিট বা স্পষ্ট রূপান্তর। এই ধরনের রূপান্তর সুস্পষ্ট, কারণ এটির জন্য প্রোগ্রামারকে স্পষ্ট রূপান্তরটি নির্দেশ করতে হয়। উদাহরণ হিসেবে যেমন ইন্ট বলতে পূর্ণ সংখ্যাকে বোঝায়, ঠিক আছে। আর ফ্লোট মানে হচ্ছে দশমিক সংখ্যা হবে। আচ্ছা, ইন্টটা দেখি একটি মানকে পূর্ণ সংখ্যাতে রূপান্তর করে ইন্ট। তারপর ফ্লোট, যেটা ফ্লোটিং পয়েন্টে মানে দশমিক সংখ্যায় রূপান্তরিত করে। তারপরে str স্ট্রিং, যেটা একটি মানকে স্ট্রিংয়ে রূপান্তর করে। লিস্ট হচ্ছে একটা মানকে তালিকায়, লিস্ট মানে কি? তালিকা, তাহলে তালিকা আকারে রূপান্তরিত করে। এখানে একটা তথ্য মনে রাখবে, স্ট্রিং যেটা না, স্ট্রিং আমরা কিভাবে বুঝবো? কোনো কিছু যদি কোটেশনের মধ্যে থাকে তাহলেই কিন্তু সেটা স্ট্রিং। এবার টুপল, একটি মানকে টুপল ডেটা টাইপে রূপান্তরিত করে। টুপল মানে হচ্ছে সেটা কিন্তু প্রথম বন্ধনীর অন্তর্গত, প্রথম বন্ধনীর মধ্যে থাকবে। ইমপ্লিসিট কনভার্সন রূপান্তর হলো সুস্পষ্ট রূপান্তরের
প্রয়োজন। তাছাড়া স্বয়ংক্রিয়ভাবে এক প্রকার ডেটা টাইপ থেকে অন্য প্রকার ডেটা টাইপে রূপান্তর করার প্রক্রিয়া। এই ধরনের রূপান্তর অন্তর্নিহিত কারণ এটি প্রোগ্রামারকে স্পষ্ট হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ডেটা টাইপকে অন্যটিতে রূপান্তর করে। খুব সহজে এটা হয়। এটি সাধারণত তখন ঘটে যখন বিভিন্ন ডেটা টাইপের ভ্যারিয়েবলের ওপর অপারেশন করা হয় এবং পাইথনকে ফলাফলের জন্য উপযুক্ত ডেটা টাইপ নির্ধারণ করতে হয়। যেমন পাটিগণিত অপারেশন এভাবে হবে, তারপর তুলনামূলক অপারেশন, তারপর অ্যাসাইনমেন্ট অপারেশন।